বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক OSPE and Viva questions of the mesentery and its content। দেখো, আমরা বলছি কি যে আমাদের আজকের টপিক the mesentery and its contents এর OSPE and Viva related questions। তাহলে আমাদের প্রথম কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই the mesentery? The mesentery is a broad fold of peritoneum which suspends the jejunum and ileum from the posterior abdominal wall। তাহলে দি মেসেন্ট্রি আমরা বললাম কি যেটা হলো ব্রড ফোল্ড অফ পেরিটোনিয়াম। কেন এটাকে আমরা দি মেসেন্ট্রি বলছি? বিকজ ইট ইজ দ্য লার্জেস্ট ফোল্ড অফ পেরিটোনিয়াম, জাস্ট লাইক ডায়াফ্রাম। দেখো, আমরা যদি একটু রিক্যাপিচুলেট করি যে দি ডায়াফ্রাম which separates the thoracic cavity from the abdominal cavity. There are so many small diaphragms, urogenital diaphragm, pelvic diaphragm, iris diaphragm, just like that. দেখো, আমাদের ventral mesentery of the stomach, that is termed as ventral mesogastrium, dorsal mesogastrium, mesoappendix, transverse mesocolon, এগুলি কি সব mesentery, but largest fold of peritoneum which suspends the jejunum and ileum from the posterior abdominal wall is termed as the mesentery। তাহলে গেল আমাদের what do you mean by the mesentery? তাহলে এটার component parts কি? It is composed of two layers, anterior layer, posterior layer, two borders, vertebral border or attached border or fixed border, আর একটা কি intestinal border। আমরা যখন দি মেসেন্ট্রিটা ভিসারা হিসেবে ধরি তখন আমরা এরকম একটু অবলিক করে ধরি যে লেফট এন্ডটা থাকে অ্যাট দ্য লেভেল অফ দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রা আর রাইট এন্ডটা থাকে টুয়ার্ডস দ্য রাইট ইলিয়াক ফোসা, এভাবে আমরা ধরি। এবং বললাম কি যে দুইটা বর্ডার, একটা হলো রুট অর ফিক্সড বর্ডার অর ভার্টিব্রাল বর্ডার, আর একটা বলছি কি যে ইন্টেস্টাইনাল বর্ডার। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রুট অফ দ্য মেসেন্ট্রি? It is about 15 centimeter in length। দেখো, এটা কিন্তু রিটেনেও আসে, শর্ট নোট, দি মেসেন্ট্রি, রুট অফ দ্য মেসেন্ট্রি। তাহলে রুটের লেন্থ কত? 15 সেন্টিমিটার। নাও হোয়াট আর দ্য স্ট্রাকচারস কাট বাই দ্য রুট অফ দ্য মেসেন্ট্রি? দেখো, থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, অ্যাওর্টা, ইনফিরিয়ার ভেনা কাভা, রাইট ইউরেটার, রাইট সোয়াস মেজর, রাইট স্যাক্রিলিয়াক জয়েন্ট, এছাড়া আর কি আছে? রাইট গোনাডাল ভেসেলস এন্ড রাইট জেনিটো ফিবোরাল ডাক্ট। দেখো, এখানে স্ট্রাকচারগুলো একটু তোমরা দেখে রাখো যে দিস ইজ দ্য সোয়াস মেজর মাসেল, দিস ইজ দ্য ইলিয়াকাস মাসেল, এগুলি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। আমরা জানি যে রেট্রোপেরিটোনিয়াল অর্গান কি? যাদের অ্যান্টেরিয়ার সারফেসেস আর কাভার্ড উইথ পেরিটোনিয়াম এন্ড পোস্টেরিয়ার সারফেসেস আর ডেভয়েড অফ পেরিটোনিয়াম। এখানে আমরা একটু দেখিয়ে যাই। দেখো, এই যে ডিউডেনাম except its proximal 2.5 centimeter, pancreas except its tail, pair of kidneys, তার মাথার উপরে pair of suprarenal gland, এছাড়া rectum, ascending colon, descending colon, aorta, inferior vena cava, ureter, এগুলি সব কি আমাদের retroperitoneal organ। বাট এখন আমরা কি বললাম যে structures cut by the root of the mesentery। তো এখানে যে আমরা বললাম রাইট গোনাডাল ভেসেলস, তাহলে এইবার তোমাকে কোশ্চেন করা হবে যে হোয়াট ডু ইউ মিন বাই গোনাডাল ভেসেলস? দ্য ভেসেলস হুইচ সাপ্লাইং দ্য গোনাড আর টার্মড অ্যাজ গোনাডাল ভেসেলস। তাহলে ইন কেস অফ মেল, গোনাডাল ভেসেল কি? টেস্টিকুলার ভেসেলস, দ্যাট ইজ টেস্টিকুলার আর্টারি অ্যান্ড ভেন, অ্যান্ড ইন কেস অফ ফিমেল, ওভারিয়ান ভেসেলস, দ্যাট ইজ ওভারিয়ান আর্টারি অ্যান্ড ওভারিয়ান ভেন। তাহলে পরের কোশ্চেন, এই ওভারিয়ান আর্টারি অর টেস্টিকুলার আর্টারি কার ব্রাঞ্চ? এই দেখো, this is the aorta, এই aortaর lateral branch, ovarian artery or testicular artery। দেখো, এই aortaর ventral branch কি কি আছে আমরা জানি, এই যে celiac trunk, superior mesenteric artery, this is the superior mesenteric artery and this is the inferior mesenteric artery। দেখো, এখন আমাদের পরের কোশ্চেন যে what are the contents of the mesentery? যে contents of the mesentery are jejunum and ileum, jejunal and ileal branches of the superior mesenteric artery, intestinal lymphatics, that is the lacteals, mesenteric lymph nodes, loose cellular tissue, fat,
দিস আর দ্য কন্টেন্টস অফ দি মেসেন্ট্রি। এখন দেখো এই যে আমরা বলছি যে দি মেসেন্ট্রির কন্টেন্ট জেজুনাম অ্যান্ড আইলিয়াম, দেখো এই যে 3.5 সাইডেড ফ্রেমওয়ার্ক অফ দ্য লার্জ গার্ড তার মধ্যেই কিন্তু আসলে থাকে জেজুনাম অ্যান্ড আইলিয়াম। কার মধ্যে থাকে? উইদিন দ্য 2 লেয়ার্স অফ দি মেসেন্ট্রি। দেখো জেজুনাম অ্যান্ড আইলিয়াম কার পার্ট? স্মল ইন্টেস্টাইনের পার্ট। We know small intestine is composed of duodenum, jejunum and ileum. Duodenum only 25 cm আর jejunum and ileum এরা কত? 20 feet, that is 6 meter. এখন দেখো এর পরের কোশ্চেন যে জেজুনাম অ্যান্ড আইলিয়াম তাদের এক্সটার্নাল ডিফারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল ডিফারেন্স বলে। আরেকটু বলে নিই আমরা যে স্মল ইন্টেস্টাইন তাকে যে আমরা ভাগ করলাম, ডিউডেনামটা হলো ফিক্সড পার্ট আর জেজুনাম অ্যান্ড আইলিয়াম হলো মোবাইল পার্ট, অথবা ডিউডেনামটাকে আমরা বলি কি রেট্রোপেরিটোনিয়াল পোর্শন আর জেজুনাম অ্যান্ড আইলিয়াম ইন্ট্রাপেরিটোনিয়াল পোর্শন। and these jejunum and ileum are termed as small intestine proper. এখন দেখো জেজুনাম প্রক্সিমাল 2/5 of the small intestine proper, এই যে প্রক্সিমাল 2/5টাকে আমরা বলি কি জেজুনাম আর ডিস্টাল 3/5 হলো আইলিয়াম। এগুলি আমরা বলতেছি কি এক্সটার্নাল ডিফারেন্স। জেজুনাম হলো ওয়াইডার, থিকার অ্যান্ড মোর ভাস্কুলার, তাইলে আইলিয়াম এটা হলো কি ন্যারোয়ার, থিনার অ্যান্ড লেস ভাস্কুলার। এবার আর্টারিয়াল সাপ্লাই দেখো আগে আমরা এখানে দেখালাম যে সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি। উই নো জেজুনাম, আইলিয়াম এদের ডেভেলপমেন্টাল সোর্স কি? দে আর দ্য ডিরাইভেটিভস অফ দ্য midgut and we know the artery of the midgut is superior mesenteric artery এবং তারা সাপ্লাইড হবে by the jejunal and ileal branches of the superior mesenteric artery। তাহলে তোমাকে এখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে what are the other branches of the superior mesenteric artery? যে inferior pancreatico-duodenal artery, right colic artery, middle colic artery, ileocolic artery। এখন দেখো এই যে জেজুনাম অ্যান্ড আইলিয়ামের মোড অফ আর্টারি সাপ্লাই, এই যে জেজুনাল যে ব্রাঞ্চটা তারা এরকম আর্টারিয়াল আর্কেট তৈরি করে, দেখো একটা আর্টারিয়াল আর্কেট এবং সেখান থেকে যে স্ট্রেট ভেসেল এটাকে আমরা বলি কি ভাসা রেক্টা। তাহলে ইন কেস অফ জেজুনাম এই ভাসা রেক্টা লং, ইট ইজ অ্যাবাউট 4 সেন্টিমিটার এবং সাপ্লাই দেয় কিভাবে অল্টারনেট ম্যানার। বাট ইন কেস অফ আইলিয়াম এখানে কিন্তু আর্টারিয়াল আর্কেট থাকে 3 আর 4 এবং তাহলে এখান থেকে যে ভাসা রেক্টা বেরোবে সেগুলি শর্ট 1.25 সেন্টিমিটার। ডিস্ট্রিবিউশনটা কিরকম? জাস্ট ওই জেজুনাল ভেসেলের মতোই। দেখো এরপর কি এই যে জেজুনামে 2টা টিউব লাইক ফিলিং হয় লিভিং স্টেটে। কেন? একটা হলো ডিউ টু মিউকোসাল ফোল্ড আর একটা হলো ডিউ টু মাসেল লেয়ার। বাট ইন কেস অফ আইলিয়াম এখানে কিন্তু একটা টিউব লাইক ফিলিংস হয়, সেটা কার জন্য? ফর মাসেল লেয়ার। তাহলে এগুলো গেল আমাদের এক্সটার্নাল ডিফারেন্স। এখন ইম্পর্টেন্ট হলো কি হিস্টোলজিক্যাল ডিফারেন্স অর ইন্টারনাল ডিফারেন্স। ইন কেস অফ জেজুনাম দেখো মিউকোসাল ফোল্ড এগুলি থিকলি সেট এবং ফোল্ডগুলি লার্জার, বাট ইন কেস অফ আইলিয়াম এরা ওয়াইডলি সেপারেট। জেজুনামের ফিলাইগুলি কিরকম? লিফ লাইক, আর আইলিয়ামের ফিলাইগুলাই কিরকম? ফিঙ্গার লাইক। And number 3 জেজুনামে পাবো কি আমরা সলিটারি লিম্ফ্যাটিক নডিউল, বাট ইন কেস অফ আইলিয়াম এখানে পাবো কি আমরা পেয়ার স্পেসেস। দেখো তাইলে তিনটা হিস্টোলজিক্যাল ডিফারেন্স আর ইন্টারনাল ডিফারেন্স আমরা মনে রাখবো যে জেজুনামে মিউকোসাল ফোল্ডগুলি লঙ্গার অ্যান্ড থিকলি সেট, বাট ইন কেস অফ আইলিয়াম এটা শর্টার অ্যান্ড ওয়াইডলি সেপারেটেড। নাম্বার 2 জেজুনামের ফিলাইগুলি কিরকম? লিফ লাইক, আর আইলিয়ামের ফিলাইগুলি কিরকম? ফিঙ্গার লাইক। জেজুনামে পাবো আমরা সলিটারি লিম্ফ্যাটিক নডিউল আর আইলিয়ামে পাবো কি আমরা পেয়ার স্পেসেস। পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই পেয়ার স্পেসেস? এগ্রিগেটেড লিম্ফ্যাটিক ফলিকলস আর টার্মড অ্যাজ পেয়ার স্পেসেস। নেক্সট কোশ্চেন, কতগুলি লিম্ফ্যাটিক ফলিকেল অ্যাগ্রিগেট করে পেয়ার স্পেসেস তৈরি করে? 10 to 260 ফলিকেল অ্যাগ্রিগেট করে একটা পেয়ার স্পেস তৈরি করে। এই পেয়ার স্পেসেসগুলি কিন্তু আলসারেটেড হতে পারে যদি টাইফয়েড হয়। তাহলে পরের কোশ্চেন, এই পেয়ার স্পেসেসের লোকেশনটা কোথায়? এমনিতে তো আমরা বললাম যে আইলিয়ামে, আসলে এরা থাকে এন্টি মেসেন্ট্রিক বর্ডার অফ দ্য আইলিয়াম অ্যালং দ্য লং অ্যাক্সিস। তাহলে যখন আলসারেটেড হয় এবং আলসার যখন হিল্ড হয়ে যায় তখন কিন্তু এই যে লুমেন অ্যাফেক্টেড হয় না, কারণ কি এরা এই যে লং অ্যাক্সিস বরাবর থাকে সেই জন্য।
তাহলে দেখো জেজুনাম অ্যান্ড আইলিয়ামের আমরা ডিফারেন্স বললাম, এছাড়া ডিউডেনামের সাথে জেজুনাম অ্যান্ড আইলিয়ামের ডিফারেন্স বলা হয় সেটাও কিন্তু আমরা বলে ফেলছি যে ডিউডেনাম ফিক্সড পার্ট স্মল ইন্টেস্টাইনের আর জেজুনাম অ্যান্ড আইলিয়াম মোবাইল পার্ট। ডিউডেনাম রেট্রোপেরিটোনিয়াল অর্গান আর জেজুনাম অ্যান্ড আইলিয়াম ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। ডিউডেনামের ডাবল সোর্স অফ ডেভেলপমেন্ট ফোরগার্ড অ্যাজ ওয়েল অ্যাজ মিডগার্ড, বাট জেজুনাম অ্যান্ড আইলিয়াম তাদের ডেভেলপমেন্টাল সোর্স সিঙ্গেল, দে আর দ্য ডেরিভেটিভ অফ মিডগার্ড। ডিউডেনামের আর্টারি সাপ্লাই আসে ব্রাঞ্চেস অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি থেকে, বাট জেজুনাম অ্যান্ড আইলিয়ামের আর্টারি সাপ্লাই আসবে কোথা থেকে? এটা আসবে ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি থেকে। এখন দেখো জেজুনাম অ্যান্ড আইলিয়ামে আমরা যে বলছিলাম যে তাদের যে এক্সটার্নাল ডিফারেন্স, সেখানে একটা ডিফারেন্স আমরা বলি না, সেটা হলো ট্রান্সলুসেন্ট উইন্ডো। ইন কেস অফ জেজুনাম ফ্যাটটা ডিস্ট্রিবিউটেড থাকে অ্যালং দ্য রুট অফ দ্য মেসেন্ট্রি, যার জন্য এই যে ট্রান্সলুসেন্ট উইন্ডো দেখা যায় বিটুইন দ্য ব্লাড ভেসেলস, বাট ইন কেস অফ আইলিয়াম ফ্যাট ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে থ্রু আউট দ্য ব্রেথ অফ দ্য মেসেন্ট্রি, যার জন্য এখানে কোনো ট্রান্সলুসেন্ট উইন্ডো থাকে না। এখন দেখো আবার বলতেছি যে ডিউডেনামের যে ভিলাই সেগুলি কিরকম? টাং শেপ, আর জেজুনামে লিফ লাইক, আইলিয়ামে ফিঙ্গার লাইক। তাহলে এটা গেল আমাদের ডিউডেনাম আর হলো জেজুনাম অ্যান্ড আইলিয়ামের ডিফারেন্স। এছাড়া আমরা জেজুনাম অ্যান্ড আইলিয়ামের ডিফারেন্সও বলে ফেললাম। এখন দেখো অ্যাজ এ হোল তোমাকে জিজ্ঞেস করা হবে যে স্মল ইন্টেস্টাইনের স্ট্রাকচার বলো। তাহলে স্ট্রাকচার কি? ফ্রম ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস, মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলারিস এক্সটার্না অ্যান্ড সেরোসা। এখন হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ মিউকোসা ইন কেস অফ স্মল ইন্টেস্টাইন? দেখো স্মল ইন্টেস্টাইনের মিউকোসায় তিনটা ক্যারেক্টারিস্টিক ফিচার পাই আমরা। এক হলো পার্মানেন্ট সার্কুলার মিউকোসাল ফোল্ড, যেটাকে আমরা বলি প্লাইকা সার্কুলারিস। নাম্বার 2 ভিলাই, নাম্বার 3 মাইক্রোভিলাই। তো এগুলির ইম্পর্টেন্স কি? এই যে মিউকোসাল ফোল্ড, ভিলাই, মাইক্রোভিলাই, এরা কি করে? যে স্মল গাটের সারফেস এরিয়া বাড়িয়ে দেয়। কেন? ফর অ্যাবজর্পশন। দেখো মিউকোসাল ফোল্ড এ কত গুণ বাড়ায় সারফেস এরিয়া? 3 ফোল্ড। ভিলাই 10 ফোল্ড আর মাইক্রোভিলাই 20 ফোল্ড। তাহলে কত ফোল্ড বেড়ে গেল আমাদের সারফেস এরিয়া? 600 ফোল্ড। এবং স্মল ইন্টেস্টাইনের অ্যাবজর্পটিভ এরিয়া অল টুগেদার দাঁড়ায় 200 স্কোয়ার মিটার। তো এখানে আরেকটা কোশ্চেন আছে মেকালস ডাইভার্টিকুলাম, যে হোয়াট ডু ইউ মিন বাই মেকালস ডাইভার্টিকুলাম? মেকালস ডাইভার্টিকুলাম একটা ব্লাউন্ট পাউচ হুইচ অ্যারাইজেস ফ্রম 2 feet proximal to the ileocecal junction। যে ইলিওসিকাল জাংশনের 2 feet proximal এখান থেকে একটা ব্লাইন্ড পাউচ অ্যারাইজ করে, সেটাকে আমরা বলি মেকালস ডাইভার্টিকুলাম। এটা কার রেমন্যান্ট? ইট ইজ দ্য রেমন্যান্ট অফ দ্য ভাইটালো-ইন্টেস্টাইনাল ডাক্ট। হোয়াট ডু ইউ মিন বাই ভাইটালো-ইন্টেস্টাইনাল ডাক্ট? It maintains the communication between the midgut and the yolk sac during intrauterine life. এরপর কি এটা ডিজেনারেট করে যায়, বাট it persists in 2% subject। যখন এটা পারসিস্ট করে তখন তাকে আমরা কি বলি? মেকালস ডাইভার্টিকুলাম। তো সেই মেকালস ডাইভার্টিকুলাম থাকে মাত্র 2% সাবজেক্টে, এটা লেন্থ 2 ইঞ্চি এবং এটা থাকে কোথায়? 2 feet proximal to the ileocecal junction। এটা লাইনিং এপিথেলিয়াম কি? সিম্পল কলামনার এপিথেলিয়াম। আবার জেজুনাম, আইলিয়াম, ডিউডেনাম সবার লাইনিং এপিথেলিয়াম কি? সিম্পল কলামনার এপিথেলিয়াম। তো এই মেকালস ডাইভার্টিকুলামটা যদি থাকে, এটা সামটাইমস এখানে একটা ফাইব্রাস কর্ড দিয়ে অ্যাপেক্সটা অ্যাটাচ থাকতে পারে উইথ দ্য আমলিকাস অর এনি আদার অ্যাবডোমিনাল অর্গানস। তখন কি হতে পারে? দেখো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, কারণ স্মল ইন্টেস্টাইনাল লুপ এটাকে এনসার্কেল করতে পারে। তখন কি হতে পারে? আমাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তাহলে মেকালস ডাইভার্টিকুলাম থাকলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। নট অনলি দ্যাট, এই যে আমরা বললাম যে তার মিউকোসা লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, সেখানে প্যারাইটাল অর অক্সেন্টিক সেল, স্টমাকে যেরকম যে সেল পাই আমরা সেই সেল থাকতে পারে, অথবা প্যানক্রিয়াটিক আইলেটসের যে সেল, বিটা সেল, আলফা সেল, পিপি সেল, ডেল্টা সেল, এগুলি থাকতে পারে। থাকলে কি হবে? যদি অক্সেন্টিক সেল থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে এটা আলসারেটেড হয়ে যেতে পারে, আলসারেটেড হয়ে পারফোরেশন হয়ে পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। আবার যদি বিটা সেল, আলফা সেল এগুলি থাকে, তাহলে বিটা সেলের সিক্রেশন ইনসুলিন, আলফা সেলের সিক্রেশন গ্লুকাগন, এই সিক্রেশনগুলি বেড়ে যাবে। তাহলে this is all about OSPE and Viva questions of the mesentery and its contents।
তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি OSPE অ্যান্ড ভাইভা ফর অ্যাবডোমেন। বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 0171295165। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।